ঢালিউড প্রোগ্রাম হচ্ছে নিউ ইয়র্কের জামাইকার আমাজোরা হলে। তো আমি এখানে আমার ভাগ্নে রুহির সাথে বসে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস 2024 এনজয় করছি। সঙ্গীত শিল্পী এবং সঞ্চালিকা দিনাত জাহান মুন্নি। আমি দিনাত জাহান মুন্নিকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। আপনারা চমৎকার করে তালি দিয়ে আমাদের এই সঞ্চালিকাকে গ্রহণ করলেন। আপু, এবার আপনি। অনেক ধন্যবাদ বাবু ভাই, আমরা ভীষণ আনন্দিত। আপনারা যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড হাঁটি হাঁটি পা পা করে 21 বছর পার হয়ে 22 বছরে এসে পৌঁছেছে। স্বপ্ন শুরু থেকে আজ স্বপ্ন পূরণের সময় শেষ প্রত্যেকটি স্বপ্নের সাথে আপনারা ছিলেন। আমরা আপনাদেরকে প্রথমে ধন্যবাদ দিই। তবে যেটি হয় যে আমাদের দু দেশের যেহেতু একটা বন্ধন এবং বন্ডিং, সেখানে আমরা চাই যে আমরা আমাদের পরিচয় এবং আমেরিকার পরিচয় দুটো দিয়ে সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু করতে আমরা প্রথমেই আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকান জাতীয় সঙ্গীত দুটো দিয়ে আমরা শুরু করতে চাই। আমি সবাইকে অনুরোধ করব আপনারা যদি একটু দাঁড়িয়ে সম্মান জানান, আমরা ভীষণ কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। সম্মানবোধ, এটি আমাদের বাংলাদেশের পরিচয়। ছোট খাটো একটা বাংলাদেশের মানচিত্র আমাদের এই হলে রয়েছে। আমরা ভীষণ আনন্দিত। আমরা অনুষ্ঠান শুরু করবো, পরপর অনেক আকর্ষণ রয়েছে আপনাদের জন্য বরাবরের মতো। আমরা প্রথমেই বাবু ভাই সবাই তো শুরু করবো, ঠিক আছে? আমার সাথে দিনাত মুন্নি আপু রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা দুজনই আজকে অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে আছি এবং আপনারা জানেন যে যেহেতু আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমরা অনুষ্ঠানের ভিন্নতা একেবারেই একটি নৃত্য দিয়ে শুরু করলে কেমন হয়? ভীষণ ভালো, এবং সেটা যদি হয় নৃত্যাঞ্চল তবে কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো। আপনারা তো জেনে গেছেন। এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসেন। কে করবেন মুন্নি আপু, আপনি কি বলে দিবেন প্লিজ? আর্টিস্টিক ডিরেক্টর চন্দ্রা ব্যানার্জি, এবং তার তত্ত্বাবধানে আমরা দেখতে যাচ্ছি নৃত্যাঞ্জলির গ্রুপ একটি নৃত্য। আপনারা সবাই করতালির মাধ্যমে সেটা শুরু করতেই পারেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এইবার আমরা আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো নৃত্যাঞ্জলির নৃত্য। আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন প্লিজ। একটি ক্ষুদ্র বাংলাদেশ আজকে এখানে সত্যি মনে হচ্ছে। মুন্নি আপু, আপনি তারপরে কি মনে হচ্ছে একটু বলবেন প্লিজ? আমার মনে হচ্ছে অনেক ভালো একটি অবদান রাখছেন। তো যিনি আমাদের বাংলা সংস্কৃতিকে অবদান রাখার জন্য এত বড় ভূমিকা পালন করছেন, মঞ্চে আছে নর্থ আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি দীর্ঘদিন ধরে আমাদেরকে গান শুনিয়ে একেবারে মাতিয়ে রেখেছেন। She is the one and only রানু নওয়াজ। এবার রানী নওয়াজ আসবে আমাদেরকে গান শোনানোর জন্য। আর কে আপনারা ঘর বাঁধা যায় না গানটি লিখেছেন আমাদের, এরকম অসংখ্য গান তার লেখা। তিনি আমাদের সবার প্রিয় গীতিকবি মাহফুজুর রহমান মাহফুজ। আমরা তাকে মঞ্চে ডাকছি। আপনার জোরে একটা করতালি তার জন্য। মানুষটি সেই মানুষটি যখন আমাদের স্টেজে আমাদের সামনে আসবে, দয়া করে এই ধনী মানুষটির জন্য নিশ্চয়ই একটু করতালি হয়ে যেতে পারে। ধন্যবাদ। আপনারা এই ধনী মানুষটিকে সম্মানিত প্রদান করুন। আপু, এবার আমরা অ্যাওয়ার্ডটা গোস টু আওয়ার বেস্ট সিঙ্গার রানু নওয়াজ। থ্যাংক ইউ। প্লিজ আপনি একটু সকলেই আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের সময় গান হয়েছে, এবার যদি কৌতুক হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আমরা কৌতুকে এবার ডাকছি মঞ্চে ইত্যাদির হানিফ সংকেতের এক অনেক সৃষ্টি আমাদের কাছে অনেক বড় একটি জায়গা অলরেডি নিয়ে নিয়েছে। এই অবস্থানে রয়েছেন আমাদের সবার প্রিয় কৌতুক অভিনেতা নজরুল। আমরা এই মুহূর্তে তাকে মঞ্চে ডাকছি। তাই
তো? এবং তিনি মঞ্চে আসবেন এবং তাকে আমরা পুরস্কৃত করব। আমি মঞ্চে ডাকছি। তবে যে মানুষকে আমরা ডেকে নিচ্ছি কৌতুক খ্যাত, মানে ইত্যাদি খ্যাত, যিনি ইত্যাদি অনুষ্ঠানে কৌতুক করেছে সেই নজরুল। নিশ্চয়ই এই শিল্পীটি যখন কৌতুক অভিনেতা আমাদের সামনে আসবেন, দয়া করে সবাই করতালি দিয়ে তাকে অভিবাদন করুন। আমাদের মাঝে এসেছেন নজরুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আজকে এখানে আপনাদের এই ঢালিউড প্রোগ্রামে আসতে পেরে আমি নিজে অনেক আনন্দিত, কারণ এর আগে এক কি দুইবার আসছি, চান্স পাইনি। এবার যেহেতু চান্স পাইছি, একটা গুলি করে নিই। তুফান থেকে আসলাম বাংলাদেশে, মানে বাংলাদেশে উঠেছে আওয়াজটা ঠিকই সনসন। আমার বন্ধু আছে এখানে, ওর অ্যাকশনটা হলো ওর পায়ে গুলিকার পাগল হয়ে গেছে। আর এবার আসেন আমাদের সাকিব খান, ওনার স্টাইলটা এবার এটা তো একটা স্টাইল হয়ে গেল। প্রত্যেকের একটা করে স্টাইল আছে। দীর্ঘ 35 বছর ধরে কাজ করছি ওনার সাথে, সহকারী হিসাবে কাজ করি, অভিনয় থাকি প্রত্যেকটা পর্বে। কিন্তু ওনারও একটা স্টাইল আছে, আপনারা সবাই জানেন। আমি এইবারে দেখাচ্ছি। এই হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। আমার জীবনে প্রেম এসেছিল জুট করিয়া, এই দিয়া গেছে কাটকেরা। একটি মেয়েকে ভালোবাসার নাম ছিল শেফালি, আমার জীবনটা করে ফেললো ফালি ফালি। আপনারা দেন আমার জন্য একটু হালকা তালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু তালি দিন শিল্পীদের, একটু উৎসাহ বাড়ে। আর আমি প্রেম করে বিয়ে করেছিলাম 6 বছর, সেই শেফালি যে করে ফেললো ফালি ফালি। বিয়ে করার 1 মাস না যেতে যেতেই আমার সাথে কথা বলে না, অনেকটা রাগারাগি হয়েছে। আমি চিন্তা করলাম কথা বলছে না, কেবল 1 মাস হয়েছে, 6 বছর প্রেম করার পরে এই 1 মাসের মধ্যে আমি 6-7 দিন কথা বলি না, খুব কষ্ট লাগতেছে। আর মেয়েরা দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়া হলে মেয়েরাই একটু চুপ থাকে, চিন্তা করে ওই আমাকে সরি বলো। ঠিক আছে, অসুবিধা নাই, লেডিস ফার্স্ট সব জায়গায় না, ছেলেরা এবার অনেক সময়। আমি বোর নাম ছিল সোনা ভান, অনেক সময় জানে যান কলের গান, বিভিন্ন আদর। দেখবেন নতুন বিয়ে করলে, নতুন প্রেমে করলে বোর নাম থাকে যদি জলি, আদর করে ডাকে জলি আমার জল। পলি যদি নাম থাকে বলে পলি আমার পল। আর মলি যদি থাকে আমার, বুঝতেই পারছেন, একটু হালকা তালি হবে। আমার বোর নাম ছিল সোনা ভান, যে কথা বলছে না 6 দিন, বুঝতেই তো পারছেন, বুকটা ফেটে যাচ্ছে। বুক ফোটে তো মুখ ফোটে না মেয়েদের, কিন্তু ছেলেদের বুক ফোটে মুখও ফোটে। তা বলছি বউ, তোরও ইচ্ছা আমার সাথে কথা হলো, বলে বলো। বলছি তুমি আমার জানি কলের গান। বউ আমার বলছে তাহলে তুমি আমার আব্বা জান। হালকা তালি হবে। শ্রীমণ্ডলী, আমাদের এখানে অনেক গুণীজন আছেন, আমাদের কবির বকুল ভাই, আরো অনেক শিল্পী আছেন। মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার হবে তো দেখা। এই দেখায় শেষ দেখা নেই। থ্যাংক ইউ। কৌতুক অভিনেতা এবং আমাদের সবার প্রিয় নজরুলকে আমরা তার জন্য জোরে হাততালি দিতে পারি। এই মুহূর্তে সবাই মিলে তাদেরকে অনুপ্রাণিত করেন হাততালির মাধ্যমে। আমার মনে হয় তাদের এই প্রাপ্তিটা আরো বেশি সংযোগ বাড়বে। আপনারা কি জোরে একটু হাততালি দিতে পারেন? থ্যাংক ইউ সো মাচ। চঞ্চল চৌধুরীকে আমরা পুরস্কৃত করব, কিন্তু তার আগে তার কাছে একটা ডায়লগ সামনাসামনি আমার শুনতে খুব ইচ্ছে করছে। চঞ্চল ভাই, হাওয়া মুভিতে তোমার একটা বিখ্যাত ডায়লগ ছিল, ভয় পাই সুর, ওইটা আরেকবার একটু শোনাবো? হাওয়া না, এখন যেটা চলছে সেটা বলুন। তুফান, খুব ভয় পাইছি রে। কেমন আছেন আপনারা? জোরে জোরে। আমরা আজকে চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দিতে পারছি ঢালিউড এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে।
এটা আমাদের পরম সৌভাগ্য। তারা তাদের সকল কাজ ফেলে শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানে আমেরিকায় চলে এসেছে এবং এই মুহূর্তে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সিও রিভারটেলের রহিম হোসেন। আমি তাকে মঞ্চে ডাকছি, জোরে একটা হাততালি প্লিজ। রহিম হোসেন চঞ্চল চৌধুরীর হাতে। বলা বলতে একটাই বলার কথা, সেটা প্রত্যেকবারই মঞ্চে উঠে বলি। ধন্যবাদ জানাই আলম ভাইকে, এতদিন ধরে এই অনুষ্ঠানটি করছেন এবং আপনারা আসছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে প্রবাসে এরকম আয়োজন খুব বেশি তো হয় না এবং আপনাদের ছাড়া তো হয়ই না। আপনারা ভালো থাকবেন এবং আমরা যেন বারবার আপনাদের সামনে আসতে পারি, এই আর কি। দোয়া করবেন। চলে যাচ্ছেন, দর্শক আমাকে মারবে। কেন? আপনি যদি গান না শোনেন। আমি তো গানের শিল্পী না, যে কথা বলছেন উনি কিন্তু আসলে সঙ্গীত আমি শিল্পী। আজ কথা বলবো, আপনি